হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো সবার তো ফার্স্ট সেমিস্টারের এক্সাম হয়ে গেল। তো শুনলাম অনেকের পরীক্ষা খুব ভালো হয়েছে। আমি খুব স্যাটিসফাইড এই কথা শুনে যে পরীক্ষা খুব ভালো হয়েছে। যাই হোক, কেমিস্ট্রি পরীক্ষা হয়তো অনেকের আবার একটু খারাপও হয়েছে, কোশ্চেনটা একটু অন্যরকম ঘুরানো বা টাফ এসেছিল। যাই হোক, ওভারঅল পরীক্ষা প্রত্যেকের ভালো হয়েছে শুনে খুব খুশি। অনেকে ফোন করে বলছে যে স্যার সাজেশন খুব কমন এসছে, খুব মানে কাজে এসছে সাজেশনটা। তবে হ্যাঁ, সাজেশন ভিত্তিক পড়াশোনা করলে চলবে না। সাজেশন ভিত্তিক পড়াশোনা পরীক্ষার 7 দিন আগে উচিত করা, কিন্তু বাট সারা বছর ধরে কিন্তু সাজেশন ভিত্তিক পড়াশোনা করা উচিত না। তো যারা সিরিয়াস বাচ্চা আছো, যারা সত্যি করে ইঞ্জিনিয়ারিং পড়ার উদ্দেশ্য নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে এসছো, তো তারা অলরেডি পড়াশোনা কিন্তু শুরু করে দিয়েছো, আমি জানি। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার এখন কমপ্লিট না হতে হতেই কিন্তু সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করে দিয়েছো বা পড়াশোনা মানে শুরু করবা ভাবছো। আচ্ছা, তাদের জন্য উদ্দেশ্য করে আজকে ভিডিওটা তৈরি করেছি এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য উদ্দেশ্য করে আজকে ভিডিওটা করছি। আচ্ছা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজকে ভিডিওটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের জন্য। আর এই ভিডিওর মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে আজকে আমরা সিলেবাস ডিসকাশন করব। আমরা ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে উঠে গেলাম, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার উঠে গেলাম। এখন আমাদের সিলেবাস কি থাকবে, মানে গত সেমিস্টারে আমরা কি কি পড়ে এসেছি? ম্যাথমেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1 এন্ড পড়েছি কি কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, আর ছিল হচ্ছে কমিউনিকেশন স্কিল। ওকে, মেইন সাবজেক্ট তো আমরা তিনটে হিসেবেই দেখেছি, ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি, এই তিনটা সাবজেক্টই পড়েছি। তো এই সেমিস্টারে কি কি তোমাদের সাবজেক্ট আসছে, কি কি সাবজেক্ট মানে থাকছে না, এই সব অনেকের কিউরিওসিটি আছে। তো আজকে আমি সেই সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো এবং তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে, কারণ আমি একটা সাবজেক্ট ফুল ফ্রি অফ কস্টে ইউটিউবে লাইভ এসে করাবো পুরো সেমিস্টারটা। অবশ্যই সেই সাবজেক্টটা তোমরা ইউটিউবে পড়তে পারো। ঠিক আছে, সেটার জন্য কোনো কোর্স পারচেস করতে হবে না, কোনো রকম কোথাও যেতে হবে না। সেই সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট এই সেমিস্টারের জন্য। আচ্ছা, তো এই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, আর আজকে শুরু করছি তাহলে এই সিলেবাস ডিসকাশন, কি কি সেমিস্টারে কি কি সাবজেক্ট থাকছে। ঠিক আছে, চলো। আর কি কি এই সেমিস্টারে যে সাবজেক্টগুলো থাকছে, এই সাবজেক্টগুলো ওয়েটেজ কেমন, কতটা কঠিন না ইজি না কেমন, মানে পড়তে কার মানে কঠিন লাগবে না কার ইজি লাগবে, মানে কেমন ব্যাপারটা, কেমন ফিল করবো, কেমন মজাদার সাবজেক্ট। তো আজকে ভিডিওটা তৈরি করবো এই টপিকের ওপর। ওকে, শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকো। চলো চলে যাচ্ছি সিলেবাস ডিসকাশন। আচ্ছা, এই সেমিস্টারে তোমাদের টোটাল থাকছে 5টা থিওরিটিক্যাল সাবজেক্ট, 5টা। গত সেমিস্টারে তোমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট ছিল 4টা। আই মিন তোমাদের মেন সাবজেক্ট হিসেবে তোমরা গণ্য করেছো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিকে। ওকে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তোমরা মেন সাবজেক্ট হিসেবে রেখেছো। ঠিক আছে, তুলনামূলকভাবে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি একটু কঠিন বলে তোমরা এটাকে মেন সাবজেক্ট হিসেবে রেখেছো, কিন্তু এই সেমিস্টারে তোমাদের মেন সাবজেক্ট আছে 5টা, টোটাল 5টা মেন সাবজেক্ট, থিওরিটিক্যাল সাবজেক্ট, আর 5টাই মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। ঠিক আছে, আজকে ফার্স্ট ইয়ারে হতে পারে আমরা ইঞ্জিনিয়ারিং এ মানে এখন ঢুকিনি, সেকেন্ড সেমিস্টার থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং পড়া শুরু হবে, এখন আমরা টেকনিক্যাল বা সায়েন্স নিয়ে আমরা পড়াশোনা করছি। কিন্তু এই সেমিস্টারে কিন্তু অলরেডি টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং এর কিছুটা পোর্শন কিন্তু ঢুকে যাচ্ছে, কিছুটা। এবং এই সেমিস্টারটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টার খুব ইম্পর্টেন্ট। এবং যারা ফার্স্ট সেমিস্টারে শুধু সাজেশন ভিত্তিক পড়াশোনা করেছো, আমরা চাই না কোন সাজেশন ভিত্তিক পড়াশোনা কোন স্টুডেন্ট করুক। ঠিক আছে, কেন সাজেশন ভিত্তিক পড়াশোনা স্টুডেন্টরা করে? কারণ শেষ কালে গিয়ে কোন রকম আর মানে এক্সপ্লেন করে নিজেরা পড়তে পারে না, ডিটেইলে পড়তে পারে না, যার জন্য সাজেশন ভিত্তিক লাস্টে পড়াশোনা করে। কিন্তু শুরু থেকে যদি ঠিকভাবে পড়াশোনা করতে পারে স্টুডেন্টরা, আমার মনে হয় কোনো সাজেশনের প্রয়োজন হবে না। সাজেশন ভিত্তিক পড়াশোনা করে কেউ কিন্তু ওপরে যায় না, মানে ওপরে বলতে অনেক বড় জায়গা পৌঁছায় না। ঠিক আছে, সাজেশন ভিত্তিক পড়াশোনা করে কেউ কোনোদিন ভালো ইঞ্জিনিয়ার হতে পারেনি। ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে তোমার নলেজ চাই এবং হিউজ নলেজ চাই। ওকে, তো তার জন্য আমরা অবশ্যই আছি। চলো শুরু করে দিচ্ছি। কি কি সাবজেক্ট আছে? 5টা সাবজেক্ট। 5টা সাবজেক্ট কি? ফার্স্ট সাবজেক্ট আছে ম্যাথমেটিক্স 2 ফার্স্ট সাবজেক্ট। সেকেন্ড সাবজেক্ট আছে অ্যাপ্লাইড ফিজিক্স 2। থার্ড সাবজেক্ট আছে ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম। দেখো, ফার্স্ট সাবজেক্ট ম্যাথমেটিক্স 2 আছে, যেটা ম্যাথমেটিক্স 1 তোমরা এর আগে করে এসেছো, এবার আছে ম্যাথমেটিক্স 2। তারপর আছে অ্যাপ্লাইড ফিজিক্স 2, অলরেডি অ্যাপ্লাইড ফিজিক্স 1 তোমরা করে এসেছো, এবার অ্যাপ্লাইড ফিজিক্স 2। তারপর আছে আইটি সিস্টেম, ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম। ঠিক আছে, এটা কম্পিউটারের সাবজেক্ট খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আচ্ছা, তারপরে 4 নাম্বার সাবজেক্ট আছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটাকে শর্টে বলা হয় ফি।
এই সাবজেক্টটা তোমাদের জিলেটে আছে, এই সাবজেক্টটা তোমাদের জিলেট, আগামীতে যখন তোমরা বিটেকে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিবে জিলেট, ওইখানে কিন্তু এই সাবজেক্টটা থাকবে, মার্কস থাকবে 10 নাম্বার, বাট এই সাবজেক্টটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এর সাথে তোমাদের সব থেকে এই সেমিস্টারের ইম্পর্টেন্ট সাবজেক্ট সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আমি শুধু এটাকে ইম্পর্টেন্ট বলছি না, প্রত্যেকটা সাবজেক্ট ইম্পর্টেন্ট, বাট ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কেন ইম্পর্টেন্ট, বিশেষ করে সিভিল মেকানিক্যাল অটোমোবাইল বা সার্ভে ইঞ্জিনিয়ারিং, এদের জন্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্স খুব ইম্পর্টেন্ট। বিকজ ভবিষ্যতে তোমাদের স্ট্রাকচার বা বিভিন্ন মেকানিক্স নিয়ে পড়াশোনা যখনই করতে হবে তখন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সব থেকে বেশি কাজে লাগবে। এবং যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো তাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ফ্রি সাবজেক্টটা। ওকে, তো চলো এই 5টা সাবজেক্ট তোমাদের এই সেমিস্টারে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, খুব ভালো মতন হিউজ প্রিপারেশন নিতে হবে সেমিস্টারের জন্য। আর কিন্তু আমরা সাজেশন ভিত্তিক পড়াশোনা করব না, সেমিস্টারের আগে আমরা কোনো সাজেশন নিব না, সাজেশন পড়বো না। ডিটেলে এখন থেকে যদি পড়ি, বেশি না দিনে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা যদি আমরা ঠিকভাবে পড়তে পারি বা ম্যাক্সিমাম 2 ঘন্টা যদি পড়তে পারি, আমার মনে হয় সেমিস্টারে টপার হওয়া সম্ভব। ঠিক আছে, 24 ঘন্টা একদিন হয়, মাথায় রাখবা। আচ্ছা, 5টা সাবজেক্ট পড়বো আমরা, 5টা সাবজেক্টই থিওরিটিক্যাল সাবজেক্ট, 5টাতে ফুল মার্কস 100 করে হয়, যেটার জন্য সেমিস্টার পরীক্ষা হবে 60তে, প্রত্যেকটা সাবজেক্টে সেমিস্টার এক্সাম হবে কততে 60তে, এবং ইন্টারনাল পরীক্ষা হবে 20-এর উপর হয়। ঠিক আছে, তারপর ক্লাস অ্যাসাইনমেন্টের উপর থাকে 10 নম্বর, এবং ক্লাস অ্যাটেন্ডেন্সের উপর থাকে এন্ড ক্লাস পারফরমেন্সের উপর থাকে হচ্ছে 10 নম্বর। এই হচ্ছে টোটাল 100 নম্বরের তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে মার্কস ডিস্ট্রিবিউশন করা আছে। তো এই হচ্ছে তোমাদের এই সেমিস্টার সাবজেক্ট। এবং তোমাদের দেখো প্র্যাকটিক্যাল সাবজেক্টও আছে কি, তোমাদের টোটাল প্র্যাকটিক্যাল সাবজেক্টও আছে 5টা। কি অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাব, অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাব 2, মানে অ্যাপ্লাইড ফিজিক্স 2 ল্যাব আছে। তারপর আছে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের মধ্যে কি আছে, ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম, এই কম্পিউটার সায়েন্স সাবজেক্টটাও ল্যাবে আছে। তারপর আছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ল্যাব, মানে ফি ল্যাব। তারপর আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ল্যাব। ঠিক আছে, তারপর আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে, এটার ল্যাব। ঠিক আছে, টোটাল 5টা ল্যাব, 5টা ল্যাবের সাবজেক্ট, আর আছে হচ্ছে গিয়ে 5টা থিওরিটিক্যাল সাবজেক্ট। তারপর নিচে আছে দেখো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে, যেমন দেখো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, এই সাবজেক্টটার যে টোটাল সিলেবাস কি চ্যাপ্টার আছে, ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স, সম্পূর্ণ এগুলো চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট আমাদের কিসের জন্য, ফিউচারে যখন জিলেট পরীক্ষা দিব আমরা, প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার থেকে আমাদের কোশ্চেন মানে থাকবেই, মানে আর ম্যাথ হচ্ছে এই কারণে ইম্পর্টেন্ট, কারণ ফিউচারে যখন জিলেট পরীক্ষা তোমরা দিবা, জিলেটে 50-এর উপর ম্যাথ থাকে। ওকে, আর এখন থেকে যদি ম্যাথ ঠিকভাবে করতে পারি আমাদের কিচ্ছু দরকার হবে না। ঠিক আছে, এই হচ্ছে সাবজেক্ট ম্যাথ। এবং ম্যাথের পর আছে হচ্ছে ম্যাথের পর অ্যাপ্লাইড ফিজিক্সের পর আইটি সিস্টেমের পর ফি এর পর ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এই 5টা সাবজেক্টের গোটা সিলেবাস আছে, আমি ডেসক্রিপশনে এই সিলেবাসটা দিয়ে দিব, তোমরা চাইলে ডেসক্রিপশনে গিয়ে সিলেবাসটা তোমার নিয়ে নিতে পারো। এবং এই ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপ একটা আছে, যেখানে আমরা ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল আমরা প্রোভাইড করছি, ওই গ্রুপে তোমরা জয়েন হয়ে থাকতে পারো, যাতে তোমরা ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল গুলো পেতে পারো। আমাদের স্টাডি ম্যাটেরিয়াল গুলো তোমরা একবার দেখলে বুঝবে যে কেমন স্টাডি ম্যাটেরিয়াল। ওকে, আর আমি যেটা বললাম যে প্রথমে বলছি যে একটা সাবজেক্ট আমরা ফুল ফ্রিতে প্রোভাইড করব, কোনটা সেই সাবজেক্টটা হচ্ছে গিয়ে, যে সাবজেক্টটা কোনটা, সাবজেক্টটা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ঠিক আছে, আজকে এই যে সাবজেক্ট গুলো যে আছে না, উপরে যে 4টা সাবজেক্ট, আমাদের এখানে স্টাডিটেক একাডেমির মেন বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যে আমরা এইখানটায় মানে বেস্ট টিচার প্রোভাইড করি, প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের জন্য বেস্ট টিচার প্রোভাইড করি। এন্ড এইখানটা আমি নিজে পড়াবো হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটা আমি নিজে পড়াবো, এবং এই সাবজেক্টটা ফুল ফ্রি অফ কস্টে ইউটিউবে আমি কিন্তু লাইভে আসবো প্রত্যেক সপ্তাহে শনিবার করে। ওকে, তো অবশ্যই এই জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর বাদ বাকি যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলোর জন্য আমাদের এখানে সব এক্সপার্ট টিচার অলরেডি আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টিম, আরো টিচার আছে আমাদের এখানে যারা তোমাদের পড়াবে। ঠিক আছে, আমি এখানটায় ওপেনলি কিছু বলছি না। ঠিক আছে, অলরেডি আমাদের কোর্স লঞ্চ হয়ে গেছে আমাদের অ্যাপের মধ্যে, স্টাডিটেক একাডেমি অ্যাপ তোমরা ডাউনলোড করতে পারো। স্টাডিটেক একাডেমি অ্যাপে অলরেডি কোর্স লঞ্চ হয়ে গেছে। দেখো কোর্স প্রাইস
আমার মনে হয় সব থেকে চিপ প্রাইস আমরা করছি, ঠিক আছে। এখন চিপ প্রাইস বলে কন্টেন্টকে চিপ ভাবা না, আমাদের কোয়ালিটি নিয়ে আমরা কোনো রকম কিন্তু কম্প্রোমাইজ করি না, ঠিক আছে। গত সেমিস্টার আমরা সেটার প্রমাণ দিয়েছি, যারা পড়েছে তারা জেনেছে, ঠিক আছে। আমরা কিন্তু জিস্ট ভাবে কোনো রকম পড়াই না, জিস্ট ভাবে সার সংখ্যক ভাবে আমরা কোনো রকম পড়াই না এবং পড়াবো না। এ থেকে পড়ুক চাই না পড়ুক আমাদের কোনো ব্যাপার না, কিন্তু আমরা সবসময় ডিটেলে পড়াতে পছন্দ করি। আচ্ছা, আমাদের অফলাইন অনলাইন ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে। অনলাইন ব্যাচের যেটা কোর্স প্রাইস ছিল 999 টাকা, সেটা আমরা অলরেডি 699 টাকায় আমরা দিচ্ছি, 699 টাকা দিচ্ছি। এবং অফলাইন কোর্স আমরা মান্থলি অনলি 700 টাকায় আমরা অফলাইন কোর্সও লঞ্চ করে দিয়েছি, ঠিক আছে। যেখানটা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল টিচার পড়াবে, আলাদা আলাদা এন্ড এক্সপার্ট টিচার পড়াবে, ঠিক আছে। উইকলি 4 দিন করে ক্লাস, ঠিক আছে। তার মানে এটা আমি অফলাইন অনলাইন সেম ফিচার্স, লাইভ ক্লাসেস উইথ রেকর্ডেড লেকচার, মানে প্রত্যেকটা ক্লাস আমাদের লাইভ হবে এবং ওই ক্লাসটা রেকর্ডেড হয়ে থাকবে। তারপর স্টাডি ম্যাটেরিয়াল দিব আমরা সফট কপির মাধ্যমে এবং সাবজেক্ট ওয়াইজ এক্সপিরিয়েন্স টিচার তোমাদের থাকছে, ঠিক আছে। এর সাথে তো বিভিন্ন আমাদের এক্সট্রা ফিচার্স তো থাকছেই, যেমন টেস্ট সিরিজ, তারপর ডিপিপি, এগুলো তো থাকছেই। এগুলো আমি এখানটা এক্সপ্লেন করছি না, এগুলো তোমরা ক্লাসরুমে গেলেই দেখতে পারবে। আচ্ছা, যারা যারা অফলাইনে পড়তে চাও তারা অবশ্যই স্টাডিটেক একাডেমিতে যোগাযোগ করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার কি দেওয়া আছে 9083628321। আমাদের অফলাইনে যারা পড়তে চাও এই নাম্বারে কল করে তোমরা এখনই অ্যাডমিশন নিতে পারো। আমাদের অ্যাড্রেস ধর্মতলা কোচবিহার, অপোজিট সাইড অফ ওলা শোরুম। এবং যারা অনলাইনে পড়তে চাও তাদের আমরা কোর্স লিংকটা আমরা ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব। এছাড়া বলে দিচ্ছি আমাদের স্টাডিটেক একাডেমি অ্যাপ ডাউনলোড করো। স্টাডিটেক একাডেমি অ্যাপ ডাউনলোড করে তোমরা সোজা ওখান থেকে ডাইরেক্ট তোমরা কোর্সের মধ্যে ঢুকে যেতে পারবে এবং কোর্সের মধ্যে চলে গেলে তোমরা এই দেখো তোমরা কোর্স পেয়ে যাবে। এবং একটা দারুণ তোমাদের জন্য অফার আছে। কি অফার আছে চলো দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার 599 টাকায় এখন অফার দিচ্ছে। কেন? ওয়াই? বিকজ রিপাবলিক ডে অফার চলছে। দেখো 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 অলরেডি দেখো। তাছাড়া কি STA 26 এই কোডটা দিলে আরো 99 টাকা অফ। ও মাই গড, তার মানে 599 টাকা রিপাবলিক ডে অফার প্লাস এক্সট্রা STA 26 কোড দিলে তোমরা আরো 99 টাকা অফ পাবে। আই মিন কত পাচ্ছ? কত পাচ্ছ? শুধুমাত্র 500 টাকা পেয়ে যাচ্ছ গোটা ফুল সেমিস্টার। ওয়াও, বাহ, দারুণ। আমি নিজেও জানতাম না আমাদের কোর্স এত সুন্দরভাবে লঞ্চ করেছে। যাই হোক, আমি আমাদের স্টাডিটেক একাডেমি ম্যানেজমেন্টকে খুব থ্যাঙ্কস জানাবো। আচ্ছা, আর আমাদের এখানে তাছাড়াও ওয়ান টাইম ফিস ছাড়াও ইনস্টলমেন্টে ফিস দেওয়ারও সুযোগ সুবিধা আছে। তোমরা চাইলে ওয়ান টাইম ছাড়াও তোমরা ইনস্টলমেন্টে ফিসটা প্রোভাইড করতে পারো। মানে মান্থলি ফিস তো আছেই, ঠিক আছে। তোমরা ইনস্টলমেন্টও ফিসটা তোমরা অবশ্যই প্রোভাইড করতে পারো। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে গিয়ে আমাদের এইটুকুই আজকে বলার ছিল। তো তোমরা অবশ্যই যাও স্টাডিটেক একাডেমি অ্যাপ ডাউনলোড করো। আর যারা যারা পড়তে চাও অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। আর কিন্তু সময় নেই, আমাদের 1 তারিখ থেকে সব ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে, আর সময়ও নেই। যাই হোক, পরীক্ষা ভালো করে দাও, পরীক্ষা ভালো দিয়ে আবার নতুন করে পড়াশোনা শুরু করো, জোরদারভাবে শুরু করো। এখন থেকে যদি ঠিকভাবে পড়ো আর সেমিস্টারের আগে কোনো রকম সাজেশনের দরকার হবে না, কোনো সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে না, ঠিক আছে। বেস্ট অফ লাক। এই সেমিস্টার নতুন করে আবার ভালো করে শুরু করো, সবাই ভালো করে পড়াশোনা করো। চলো, টাটা, বাই বাই।